ফুরফুরার একজন হুজুর, তার নাম সাউদ সিদ্দিকী। আমি তার নাম রেখেছি গুটকাখোর। আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম, আপনাদের নবকলা মাদ্রাসায় তাকে ডাকেন আর আমাকে। বেশি লয়, তালিমুল ইসলাম আর দিনে তালিমটা যদি পড়ে শোনাতে পারে, আমি মৌলবি শওকতের বেটা বাইক ক্যামেরা ইস্তেগফার করে যাব। ওই সাউদ সিদ্দিকী তালিমুল ইসলাম আর দিনে তালিম বেশি লয়, তাকে বলুন ফেসবুকে লাইভে এসে শোনাবে। এই হারামখোর আমাকে কাফের ফতোয়া দিয়েছে। টাকা থাকবে, তুমি নিজের মুখে পড়ে শোনাও। কিয়াম করা জায়েজ নাকি না জায়েজ? অনেকেই বলে যে এতে কোনো নেকি নেই, পাপ নেই। এই ব্যাপারে আপনি কি বলবেন? আমি একটা কথা বলি, কিয়াম শব্দের অর্থ হচ্ছে দাঁড়ানো। কি বললাম? দাঁড়ানো। আমরা নামাজে দাঁড়াই না? ওটাকে কিয়াম বলা হয়। ওইখানে দাঁড়ানোটা কি ফরজ? কি বললাম? ফরজ হলো। এখন বর্তমানে যেটা আপনারা আমাদের জলসা জুলুসে মিলাদে কিয়াম হয়, দুটো তবকার। ফুরফুরার যে ভাইরা আছে তাদের আকীদা হচ্ছে যে আমরা রসুলের মহাব্বতে কিয়াম করি। আর বেরেলিরা যে কিয়ামটা করে সুন্নিরা, তাদের আকীদা হচ্ছে নবী হাজির নাজির হয়। এই নিয়ত করে যারা কিয়াম করবে, ওই কিয়াম করাটা হারাম। এক নম্বর আমি দলিল দিচ্ছি। যদি বলে নবী হাজির নাজির হয়, ওই জন্যে নবীর সামনে কিয়াম করা হয়, তো যদি মিলাদে তাদের জলসাই যদি নবী হাজির হয়, তাহলে তু হারাম কর চেয়ারে বসে কি করে বায়ান করছিস বে? নবীর সামনে বিয়াদবি। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আচ্ছা, আমরা সবাই একবার বলুন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা দরুদ না দরুদ নয়? আপনারা বসে পড়লেন না দাঁড়িয়ে? বসে পড়লেন। আচ্ছা, নামাজে আত্তাহিয়াতু পড়েন না? দাঁড়িয়ে না বসে? আমার সঙ্গে আত্তাহিয়াতু পড়ুন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী। কথাটা বুঝতে পেরেছেন? আচ্ছা, বসে পড়ি না দাঁড়িয়ে? বসে। আচ্ছা, ওইখানে যদি না দাঁড়ানো হয় বিয়াদবি হবে? আত্তাহিয়াতু বসে, ওইখানে নবীকে বসে সালাম পাঠানোর হুকুম আছে। আর জলসাই যদি না দাঁড়ানো হয়, দেখুন আমি একটা জলসাই বলেছি হারাম, এই জন্যই বুঝতে পেরেছি লিখেছে। কেন বলেছি তার অনেকগুলো কারণ আছে। ফুরফুরার একজন হুজুর, তার নাম সাউদ সিদ্দিকী। আমি তার নাম রেখেছি গুটকাখোর। আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম, আপনাদের নবকলা মাদ্রাসায় তাকে ডাকেন আর আমাকে। বেশি লয়, তালিমুল ইসলাম আর দিনে তালিমটা যদি পড়ে শোনাতে পারে, আমি মৌলবি শওকতের বেটা বাইক ক্যামেরা ইস্তেগফার করে যাব। ওই সাউদ সিদ্দিকী তালিমুল ইসলাম আর দিনে তালিম বেশি লয়, তাকে বলুন ফেসবুকে লাইভে এসে শোনাবে। এই হারামখোর আমাকে কাফের ফতোয়া দিয়েছে। আর একজন সাফেরি সিদ্দিকী, তিনি বলেছিলেন যে ইয়াসিন দাঁড়াইনি, আমি যদি ওই বক্তার কাছে থাকতাম তাকে লাথি মেরে ফেলে দিতাম। দেখেন, আমি বলে দিয়ার পর দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি ওসিয়ত নামায় আছে, কেউ যদি বসে থাকে তাকে দাঁড় করিও না, কেউ দাঁড়িয়ে থাকলে তাকে বস করিও না। যেখানে বাগনানে জলসা হচ্ছিল, আমার আগে একটা ছোট ছেলে হাওড়া, সে বায়ান করছিল, সে কিয়াম করেছে, আমি বসে আছি। আমি না তাকে বাধা দিয়েছি না কিছু বলেছি, আমি আমার বক্তব্য দিয়েছি, সে তার কাজ করে চলে গেছে। পরবর্তীতে আমার ওই ক্লিপটা, বসে থাকার ক্লিপটা কেটে ফেসবুকে ফেট করে আমার জন্যে উল্টো পাল্টা বক্তব্য দিয়েছে। কি বুঝলেন? আমাকে বলেছে সাউথ সিড, ওই সাফেরি দেখলাম একটা জলসাই বলেছেন, বড় মানুষের ছেলে তো, ওরা বলার অধিকার আছে। আমাকে বলেছে সাইফোন মাছ। তো তোদেরই তো আমেরিকান মাছ আছে নাই? খুঁজে দেখ ভালো করে, তোদের কতগুলো আমেরিকান মাছ আছে। আমি কিচ্ছু বলিনি। যাই হোক, ওইখানেই আর একজন পীরজাদা আব্বাস সিদ্দিকী, তিনি বলেছেন যে এই ভাষাটা বলাটা ভুল হয়েছে, লাথি মেরে ফেলে দেব। এইটা হচ্ছে ঝামেলা। আমি ঝামেলার বক্তা নয়, কিন্তু কোনো মাল ঝামেলা করলে সে আমার কাছ থেকে পার পাবে না। আমি মৌলবি শওকতের বেটা, সে জীবনে কেউ কি ছাড়েনি, আমি কি করে ছেড়ে দেবো? আমাকে গালি দিবার, আমি তো গালি দিইনি। আমাকে কাফের বলেছে,
যদি কিয়াম না করার জন্য কাফের বলা যায়, তাই সেই কিয়াম করাটা হারাম। দ্বিতীয় নম্বর বলে দিই, এদিকে চ্যালেঞ্জ দিলাম, যেভাবে দাঁড়িয়ে ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, এইভাবে নবীর কোনো সাহাবী দরুদ পাঠ করেছে, কিয়াম করেছে, যদি প্রমাণ করাতে পারে, আমি শওকতের বেটা কাল থেকে কিয়াম করব। স্টেজে এখনই নিয়ে আসুন, খালি হাদিস নম্বর বলবে, অমুক হাদিসে যে ভাষাগুলো কিয়ামে বলা হয় এগুলো আছে। আরে খেপা, সালাম তো দাঁড়িয়েও পড়া যাবে, যাবে না? যাবে না? সাল্লাল্লাহু আলাইহি, আমি দাঁড়িয়ে আছি, আমি নবীর নাম শুনলাম, বললাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে নবীকে দাঁড়িয়ে সালাম পাঠানো হলো? হলো না? হলো না? আমি বসে আছি, এখন জলসা করলাম, কতবার দরুদ পড়লাম? বসে পড়লাম না দাঁড়িয়ে? বসে। তাইলে আমি কি গুনার কাজ করলাম না আপনারা গুনার কাজ করলেন? ওই মৌলবীকে বলতে চাই, আসল কথা কি জানেন? আমি তো জানি কার ভাঁড়ে কি আছে। এই যাকে দেখছেন সাউদ সিদ্দিকী, মাদ্রাসার মুখ দেখে নাই, পীরের বেটা পীর হয়েছে, ভণ্ড, কবর পুজো করে, কবর পূজারি, তাবিজ বিক্রি করে। ই আবার কন্টেকে করছিল কবর জিয়ারত, শুনেছেন? এ কন্টেকে কবর জিয়ারত জানেন না? মদিনা থেকে বলছে, আমার ভাইয়েরা আমি এখনো 3 দিন মদিনায় থাকবো, তোমরা সবাই দরুদ পটে পাঠাও, আমি নবীর কবরে পৌঁছে দেবো। কত বড় কন্ট্রাক্টর বুঝতে পারছেন? তার মানে আমি দরুদটা পৌঁছে দেবো, যাবার পরে আমাকে হাদিয়া দিবি, ওই করেই তো পেট চলে। তো বড় কষ্টের বিষয়, অথচ রসুলের হাদিসটা শুনে যান। এই মাজমাই যতজন আমরা দরুদ পড়লাম, আর একবার পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে দরুদ পাঠ হলো, আল্লাহর ফেরেশতারা রসুলের রওজা মুবারকে পৌঁছে দেবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাজমা শেষ হবে, দোয়া হবে, সমস্ত দরুদগুলো আল্লাহর রসুলের কাছে পৌঁছে যাবে, এটা সহি হাদিস। অথচ বলছে আমি মদিনায় আছি, আমাকে দরুদ পাঠা, আমি রসুলের কবরে পাঠাবো, মানে যাওয়া মাত্র আমাকে হাদিয়া দিবি। বড় কষ্টের বিষয়, দুঃখের বিষয় যে এই সমস্ত গুমরারা, যাদের কাছে ইলেম কালাম নাই, এরা লোককে সঙ্গে সঙ্গে কাফের ফতোয়া দেয়। এতক্ষণ জলসা করলাম, আমি ভুল যে বলেছে তার কথা বললাম, কেউ কি কাফের বললাম? বলুন তো। কোনো মুসলমানকে কাফের বলা যাবে না, সে দেওবন্দি হোক, বেরেলি হোক, আহলে হাদিস হোক, ফুরফুরা হোক, আজানগাছির হোক, তার হাকিকত না জানা পর্যন্ত তাকে কাফের বলতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত সে রসুলকে অস্বীকার করছে না, আল্লাহকে অস্বীকার করছে না, আল্লাহর কোরআনকে অস্বীকার করছে না, কাফের নয়। মতবিরোধ থাকতেই পারে, আর কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে। কেউ ফুরফুরার মত নিয়ে চলে, কেউ আহলে হাদিস মত নিয়ে চলে, কেউ দেওবন্দি মত নিয়ে চলে। আরে রসুলের হাদিস তো মিথ্যা হয়ে যাবে। নবীজি বলেছেন আমার উম্মতরা 73টা দলে বিভক্ত হবে, আর যদি 73টা দল না হয়, রসুলের হাদিস মিথ্যা হয়ে যাবে। তো এখন কটা দেখেছেন? কাদিয়ানি, বাংলাদেশে হিজবুত তৌহিদ বেরিয়েছে একটা দল, এরকম হাজারো দল বেরিয়েছে। এই কালকেই আমাকে একজন বয়ান শোনাচ্ছিল, মুর্শিদাবাদের একটা বক্তার গুটকা করে, তার নাম জুবের। বলছে বাবা, কবরে তোমরা আজান দিবে। আজান কবরে কি? বলে হ্যাঁ, এই তো আমাদের দেশে মারামারি কি নিয়ে, জানাজান নামাজের পরে দোয়া হয়, হয় না? হয় না? অনেক জায়গায় দোয়া হয়, মারামারি দোয়া নিয়ে। বলছে দোয়া করতে হবে। আচ্ছা, জানাজান নামাজটা কি নামাজ? নামাজের সুরাতে মাইয়াতের মাগফিরাতের দোয়া। হ্যাঁ, দোয়া আপনি করতে পারেন কবর জিয়ারত করে। আপনি দোয়া করুন, হাত তুলে দোয়া করুন, বাপের কবর জিয়ারত করে, অসুবিধা নাই, দোয়া করা যাবে। কিন্তু আমাদের দেশের গুটকাখোররা 3-4টা দোয়া করবে, মানে লুঙ্গিটা যেন পায়, গেঞ্জিটা যেন পায়। তুই তো কবর জিয়ারত করা গেঞ্জি পড়িস, কবর জিয়ারত করা লুঙ্গি পরে নামাজ পড়াস, কষ্টটা তো ওই জায়গায়। মানে কবর জিয়ারত করলে 3 দিন দিয়ে তারপরে বলছে হুজুর কি কালারের লুঙ্গি দেবো? বলবে আমি সাদা লুঙ্গি পরি। আমাদের সমাজের লোক শুনেলেন না, গরু করে মাইয়াত বাড়িতে খানা করে, করে না? করে না? যার ঘরে লোক মারা যাবে তার ঘরের খানা হলে খানা খাওয়া শরীয়তে জায়েজ নাই। যার বাড়িতে মাইয়াত হবে, রসুলের হাদিস 3 দিন তার বাড়িতে চুলা জ্বলতে দিও না। আর আমাদের লোক মরার আগেই তার গরুর হেলে গরুটা জবাই করে দিবে। আর খাওয়া, আল্লাহ! আর এই খাওয়াতে ধুম বেশি কাদের জানেন?
মাদের। খালি লোক মরলে হচ্ছে, বুঝলেন? আর বিশ্বাস করুন, আমরা অত সম্পর্ক জানি না, মা বোনরা যতটা সম্পর্ক জানি। ও গাড়িতে চেপে বসেছে, বেটা জিজ্ঞেস করছে কোথায় যাবি? কেশপুর। বলে কেন গো? বলে তুই জানি না নাড়া দৌড়লে তোর একজন আত্মীয় মারা গেছে। কে হয় গো? বলে তোর ফুপুর বোনের বিয়ানের অমুকে তমুক করে ঠিক একটা কুটুম বার করে দিবে। অত কুটুম আমরা জানি না, কি বুঝলেন? অত কুটুম আমরা জানি না। এই আমার আব্বাজি সেদিনে হাসছিলেন, মাদ্রাসায় একটা কথা বললেন। আমার যিনি দাদি শাশুড়ি ছিল, মানে আমার ফুপুর মেয়ের সঙ্গে আমার বিয়ে হয়েছে, তো আমার ফুপুর যিনি শাশুড়ি ছিলেন, তো আমার আব্বা একবার গেছে বোনের ঘর, তো সম্পর্কে সমদ মা হচ্ছে আমার আব্বাজান, গিয়ে বলেছে বিয়ান কেমন আছো? কি বলেছে? বিয়ান। হাসছিলেন, সম্পর্ক জানে না, কিন্তু মেয়েরা ভালো সম্পর্ক জানে। ওই জন্যে কি বললেন, কোথায় কে মরেছে জানে না। শুনে যান, মায়ের দিকে বলছি, 3টে কারণ ছাড়া বাড়ির বাইরে যেতে পাবে না। কটা বললাম? 3টে, হাদিসে আছে। বিসমিল্লাহ। নাম্বার 1, নিকটবর্তী আত্মীয় যদি মারা যায় তবে মহিলারা যেতে পাবে পর্দার সহিত, এবং পর্দাটা হবে এমন পর্দা যার বাইরে থেকে যেন বোঝা না যায় ভেতরে যে মহিলা যাচ্ছে তার শরীরের অঙ্গটা কেমন। নাম্বার 2, শরীর যদি খুব অসুস্থ হয় পর্দার সহিত ডাক্তারখানা যেতে পাবে। নাম্বার 3, হজ ফরজ হলে হজ করতে যেতে পাবে, যার সঙ্গে বিয়ে হারাম তার সঙ্গে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? যার সঙ্গে বিয়ে যায় যাচ্ছে তার সঙ্গে হবে না। চাচতো ভাই, মামাইতো ভাই, ফুপুইতো ভাই চলবে না। যার সঙ্গে বিয়ে হারাম তার সঙ্গে যেতে পাবে, এটাই শরীয়ত। এর বাইরে বাজার ঘোরা যদি কোনো মৌলবি হাদিসে দেখাতে পারে। জানেন মোবাইল কত ক্ষতি করছে? মোবাইলে একজন সুন্নত লিখেছে, নবীর সুন্নত বিবিকে ভালোবাসা। নবীর সুন্নত হচ্ছে বিবির সঙ্গে কাজে হাত লাগানো। নবীর সুন্নত বিবির কপালে চুম্বন দিয়ে বাড়ি থেকে বের হওয়া। নবীর সুন্নত বিবির খিদমত করা। নবীর সুন্নত হচ্ছে বিবিকে ফুচকা খাওয়াতে নিয়ে যাবেন। সালে এই হাদিসটা কোথায় ছিল? হ্যাঁ, লিখে দিয়েছে, রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে যাওয়া। এই গুজরাটের একটা মুফতি, তার নাম হচ্ছে মুফতি আনাস, একটা নায়িকাকে বিয়ে করেছে। নায়িকা, তার নাম হচ্ছে সানা খান। আজকে দেখলাম তেলেঙ্গানায় আদিবাসীরা তেল বিক্রি করে, তার অ্যাড দিচ্ছে, বলছে বহুত बढ़िया तेल है, मैं भी अपने छोटे तारिक, बेटा नाम रेखेছে तारिक जमीर, मैं छोटे तारिक जमीर साहब के लिए भी लूँगी और उसके भी सर पे लगाऊंगी। এই মেয়েটা জাহান্নামের খোরাক লেখে নিয়ে যান। ফিল্ম থেকে আসার পরে আর পরিবর্তন নয়। আর এই যে মুফতি হয়েছে, এই মুফতি লয়, ভেড়া মুফতি, এর নাম হচ্ছে ভেড়া। আমার পাল্লায় পড়লে বুঝতে পারবে। अरे तुम्हारे जैसा मुफ्ती हमारे जेब में रहता है, तुम नालायक मुफ्ती हो, अपने बीवी को पर्दे में नहीं रख सकते। और इस्लामी शरीयत के अंदर है, एक औरत गैर मर्द के पास नहीं जा सकती। আর তার বউ একটা পর পুরুষের কাছে গিয়ে তেলের অ্যাড দিচ্ছে। এ যেরকম নোংরা ছিল এরকম নোংরাই আছে, খালি পোশাকটা পাল্টাইছে, কোনো পরিবর্তন নাই। ইসলামী শরীয়ত হচ্ছে আপনার বিবিকে যেন পর পুরুষে না দেখে। আজকে তো বড় কষ্টের বিষয়, আপনি চায়ের দোকানে গল্প করছেন, আপনার বউ ব্লাউজ কিনতে যাচ্ছে নবকলায়। ঠিক বললাম না ভুল বললাম? অথচ আপনার ব্রেনই নাই। আপনার বন্ধু যদি আপনাকে বলে তোর বইয়ের ব্লাউজের সাইজ কত, মারবেন না মারবেন না? ঝগড়া হবে। তোমার বউ দোকানে গিয়ে বলছে দাদা আমার একটা 34 সাইজের ব্লাউজ দাও, তখন তোকে লজ্জা লাগে না? তোর বন্ধু খালি জিজ্ঞেস করেছে তোর বইয়ের ব্লাউজের সাইজ কত, তখন তুমি তার সাথে ঝগড়া করছো। তুমি কতটা নির্বোধ তুমি ভেবে দেখো। ওই জন্যে প্রত্যেকটা ভাইকে বলবো, আমরা দিনের ওপরে প্রতিষ্ঠিত হব। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, বলুন আমিন। আমার ভাই দেখুন, দিনী কালচার, আমি যেমন বললাম ফাংশন করা যাবে না, গান বাজনার অনুষ্ঠান করা যাবে না,
ইসলাম বিরোধী কাজ করা যাবে না। ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দির তাবদীর। তোমরা কাছের গরিবের খেয়াল রাখবে, এতিম আর মিসকিনের খেয়াল রাখবে, আর যদি মুসাফির হাত পাতে তার খেয়াল রাখবে। আজকে জলসায় মুসাফিরকে আমি 140 কিলোমিটার এসছি। ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। যারা অপব্যয় করে তারা শয়তানের ভাই। শয়তান জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। আপনি যদি অপব্যয় মানে হচ্ছে মদেতে টাকা খরচ করা, গান বাজনায়, ইসলাম বিরোধী কাজে, আপনার লোটো গানে, নারীর পেছনে, মদের পেছনে, গাঁজার পেছনে, এই জায়গায় খরচা করা। কিন্তু যদি ইসলামী কাজে টাকা খরচ করেন, আল্লাহ তাআলা তার বদলা দিবেন কিয়ামতের দিনে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, কোরআনের পারা কটা বাবা? কটা বলে না? 30 পারা। আমি বলবো আগামী বৎসরে এই জলসা করার জন্যে 30 জন ভাই কে কে আছেন হাত তুলেন, 1000 করে টাকা দিবেন।